আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরের এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছো। বরাবরের মতো আমি আজও একটি রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করছি আজকের রেসিপিটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো ডিমের চপ তৈরির জন্য আমি এখানে ভাজা 4টি শুকনো মরিচ নিয়েছি আর সাথে কিছু লবণ দিয়ে আমি গুঁড়ো করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ ভাজা। আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। তোমরা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়েও তৈরি করে নিতে পারো। তো এখন আমি পেঁয়াজ আর মরিচটাকে একটু মেখে নিলাম। দিয়ে দিচ্ছি আমি ম্যাগি মশলা। তোমাদের হাতের কাছে যদি ম্যাগি মশলা থাকে তাহলে দিবে, আর যদি হাতের কাছে না থাকে তাহলে না দিলেও হবে। তো আমি এখানে 2 প্যাকেট ম্যাগি মশলা নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে 1 প্যাকেটও নিতে পারো। পেঁয়াজের সাথে ম্যাগি মশলাটাকে আমি একটি চামচ দিয়ে একটু মিক্স করে নিলাম। আর এই ম্যাগি মশলা দেওয়াতে বেশি টেস্টি হবে, তাই আমি আর কি দিয়েছি। আমি নিয়ে নিচ্ছি ডিম। তোমরা যতটা নাস্তা তৈরি করতে চাও ওভাবেই তোমরা ডিমটা নিবে। আর আমি এখানে 4টি ডিম নিয়েছি। এখন একটি চামচ দিয়ে আমি ডিমটাকে খুব ভালোভাবে ফেটে নিচ্ছি। আমার বাসায় সবাই এই নাস্তাটি অনেক বেশি পছন্দ করে, তাই আমি 4টি ডিম দিয়েই নাস্তাটি একটু বাড়িয়ে তৈরি করে নিব। তো ডিমটাকে আমি এক সাইড করে রেখে দিয়ে এখন বেসনের গোলাটা তৈরি করে নিব। আমি এখানে হাফ কাপ পরিমাণে বেসন নিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি সামান্য কিছু লবণ। 2 টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। তোমাদের হাতের কাছে যদি শুকনো চালের গুঁড়া থাকে তাহলে সেটা দিবে, তাহলে এই নাস্তাটা বেশি ফুলকো ফুলকো হবে। আর সামান্য কিছু মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি। আর একটু কালারের জন্য আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন সব উপকরণগুলোকে খুব ভালোভাবে চেলে নিব। আর তোমরা যখন নাস্তাটি তৈরি করবে তখন অবশ্যই চেলে নেওয়ার চেষ্টা করবে, যাতে দানা দানাটা না থাকে। আর দানা থাকলে এই চপটা যখন তৈরি করবে তখন ভালোভাবে ফুলকো হবে না। আর দেখো আমি চেলে নেওয়ার পরে অনেকগুলো দানা বের হয়েছে। এই দানাগুলো থাকলে চপটা ভালো ফুলকো হতো না। এখন আমি অ্যাড করে দিচ্ছি পানি। অল্প অল্প করে পানি অ্যাড করে তারপরে বেসনের গোলাটা তৈরি করে নিব। তোমরা যখন এভাবে অল্প করে পানি দিয়ে গুলিয়ে নেবে তাহলে কিন্তু পাতলা হয়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। আর দেখো আমি তোমাদের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। অনেক বেশি ঘন হবে না, আবার অনেক বেশি পাতলাও হবে না। ফ্রাই প্যানের ভিতরে আমি কিছু তেল দিয়ে দিচ্ছি। অল্প কিছু তেল দিয়ে নিব। আর এর ভিতরে আমি যে ডিমগুলো গুলিয়ে রেখেছিলাম সেটাকে ভেজে নিব। আমি সম্পূর্ণ ডিমটাকেই দিয়ে দিচ্ছি। এখন এক পাশ ভালোভাবে ভেজে নেওয়ার পরে উল্টিয়ে দিতে হবে। খেয়াল করে তারপর উল্টিয়ে দিতে হবে যাতে ডিমটা ভেঙে না যায়, তাহলে কিন্তু চপটা সুন্দর হবে না। তাই অবশ্যই ভালোভাবে ভেজে নিয়ে উল্টিয়ে দিতে হবে। আমি এক পাশ ভেজে নিয়ে উল্টিয়ে দিয়ে অপর পাশও ভেজে নিলাম। আমি ডিমটাকে একটি প্লেটে নিয়ে তারপরে ছুরি দিয়ে পিস করে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী পিস করে কেটে নিতে পারো। তো দেখো আমি এভাবে করে পিস করে কেটে নিলাম। এখন গুলিয়ে রাখা বেসনের ভিতরে দিয়ে ডিমগুলোকে একটু ভালোভাবে লাগিয়ে নিতে হবে। ফ্রাই প্যানের ভিতরে আমি পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর অবশ্যই তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপরে ভেজে নিতে হবে। তোমরা প্রথমে একটি চপ দিয়ে তারপরে ভেজে নিয়ে দেখতে পারো যে তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা। তো দেখো এক পাশ আমি ভেজে নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে আমি চপগুলোকে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিলে এই চপগুলো একটু মুচমুচে হবে আর খেতে বেশি ভালো লাগবে। বন্ধুরা, এভাবে যদি তোমরা বাসায় ডিমের চপ তৈরি করে যে কাউকে খাওয়াও, সবাই অনেক বেশি পছন্দ করবে। ছোট থেকে বড় সকলের কাছে অনেক বেশি পছন্দ হবে। কিছু চপ তোমাদের আমি ভেজে দেখিয়ে দিলাম। বন্ধুরা, আজকের রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো, যাতে করে পরবর্তী ভিডিও তোমরা সবার আগে দেখতে পারো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।